দাঁড়ান, সিংহ রাশির ভাই বোনেরা, আজ রাত ৯টার পর আপনার জীবনে এমন একটা ঘটনা ঘটতে যাচ্ছে যেটা শুনলে আপনি বিশ্বাসই করবেন না। আমি মিথ্যে বলছি না। চন্দ্রদেব আজ আপনার রাশিতে নিজের গৃহে উপবিষ্ট, আর এই অবস্থানটা এতটাই শক্তিশালী যে আগামী ৩ দিনের মধ্যে আপনার জীবনের অনেক কিছু বদলে যাবে। কিন্তু এই পরিবর্তন সবসময় ভালোর জন্য নয়। যদি আপনি সতর্ক না হন, তাহলে এই চাঁদের আলোই আপনার অন্ধকার ডেকে আনবে। আজকের পঞ্জিকা খুললে দেখি সিংহ রাশিতে চাঁদ আর মীন রাশিতে একসঙ্গে সূর্য, বুধ, মন্দগতি, শুক্র ও মঙ্গল। মানে আপনার সপ্তম ঘর আর অষ্টম ঘরে গ্রহদের কি ভয়ঙ্কর সমাবেশ। বিশেষ করে বুধ মন্দগতি হওয়ায় আপনার কথাবার্তা নিয়ে বিপদ আসছে। আজ যদি কোনো গুরুত্বপূর্ণ কথা বলেন, বিশেষ করে ব্যবসা বা চাকরির বিষয়, তাহলে সেই কথা উল্টে গিয়ে আপনারই ক্ষতি করতে পারে। আগামী কয়েকদিন যে কোনো প্রতিশ্রুতি দেওয়ার আগে ১০ বার ভাবুন, কারণ আপনি যা বলবেন মানুষ সেটা উল্টো বুঝবে, ঝগড়া হবে, মনোমালিন্য হবে। কিন্তু এটাই শেষ নয়। শুনুন, সিংহরাশির জাতক জাতিকারা, আজকে রাত ১০টার দিকে চাঁদ আর বুধের মধ্যে একটা সম্পর্ক তৈরি হবে। একে বলে কুইনকা নক্স যোগ। এই যোগ মানে হল আপনার মনের কথা আর মুখের কথা এক হবে না। আপনি একজনকে ভালোবাসবেন, কিন্তু মুখে বলবেন অন্য কথা। আপনি একটা কাজ করতে চাইবেন, কিন্তু করে ফেলবেন আরেকটা কাজ। এই ভুলগুলো আজকে প্রাণঘাতী হতে পারে। বিশেষ করে যারা প্রেমের সম্পর্কে রয়েছেন, তাদের জন্য আজকের দিনটা খুব সাবধানে কাটাতে হবে, কারণ সঙ্গীকে না বুঝিয়ে কিছু করলে সম্পর্কে ফাটল ধরবে। আর সেই ফাটল সহজে মেরামত হবে না, কারণ শুক্র গ্রহ কিন্তু আটকে আছে মীন রাশির অষ্টম ভাবে, যা গোপন শত্রু তৈরি করে। এবার যেটা বলবো সেটা আরও ভয়ঙ্কর। আজ রাত ৯টার সময় চাঁদ আর নেপচুনের মধ্যে সেস্কুই কোয়াড্রেট নামক একটি অশুভ যোগ তৈরি হবে। নেপচুন মানে মায়া, বিভ্রাম, প্রতারণা। এই যোগ মানে আজ রাতে কেউ আপনাকে ঠকাতে পারে, আপনার বিশ্বাসের জায়গায় ছুরি মারতে পারে। যে মানুষটাকে আপনি সবচেয়ে কাছের ভাবেন, তিনিই আজ আপনার পিঠে ছুরি মারবেন। ব্যবসায়, চাকরিতে, এমনকি পরিবারেও। তাই আজ রাতে কারো সাথে নতুন করে কোনো চুক্তি করবেন না। পুরনো চুক্তির টাকা পয়সা নিয়ে কথা বলবেন না। চুপ করে থাকুন, দেখতে থাকুন কে কি করে। জয় মা কালী। যদি আপনি সত্যিকারের মা কালীর ভক্ত হন, যদি মা ভবতারিণীর প্রতি আপনার বিন্দুমাত্র শ্রদ্ধা থাকে, তাহলে এই মুহূর্তে ভিডিওতে একটি লাইক করুন। এই লাইকটা আপনার জন্য নয়, এটা মা কালীর চরণে আপনার প্রণাম। মা কালীর আশীর্বাদে আপনার শত্রুর মুখ বন্ধ হয়ে যাবে। লাইক বাটনে চাপ দিন, দেখুন মায়ের কৃপা কত দ্রুত আপনার জীবনে আসে। আচ্ছা, এখন বলি স্বাস্থ্যের কথা। আপনার প্রথম ঘরে রয়েছে কেতু। কেতু মানে বিচ্ছিন্নতা, নিরাশক্তি। এই কেতুর প্রভাবে আপনি নিজের শরীরের প্রতি উদাসীন হয়ে পড়তে পারেন, কিন্তু আজ চাঁদ আপনার নিজ রাশিতে থাকায় শরীরের সংকেত আরও জোরে দেবে। হঠাৎ জ্বর আসতে পারে, মাথা ধরতে পারে, পেট খারাপ হতে পারে। বিশেষ করে যাদের আগে থেকে ব্লাড প্রেশারের সমস্যা আছে, তারা আজ রাতে ওষুধ খেতে ভুলবেন না। আর যদি আজ রাতে হঠাৎ বুক ধরফর করে, তাহলে ভয় পাবেন না। শুধু ৩ বার লবণ জল নাকে দিন। এটা ভৌতিক নয়, বৈজ্ঞানিক পদ্ধতি। ইনস্ট্যান্ট রিলিফ পাবেন। আরও একটা কথা না বললেই নয়। আজ রাতে যদি আপনি স্বপ্নে দেখেন যে আপনি নদীতে পড়ে যাচ্ছেন বা ডুবে যাচ্ছেন, সেটা কিন্তু খুব খারাপ লক্ষণ। বিশেষ করে যে সিংহরাশির জাতকের বাড়ির পূর্ব দিকে জল জমে থাকে, তাদের জন্য এই স্বপ্ন মানেই আগামী ৩ দিনের মধ্যে বড় ধরনের আর্থিক ক্ষতি। কি সেই ক্ষতি? চাকরি যেতে পারে, ব্যবসায় বড় ঘাটতি হতে পারে, কিংবা কোনো প্রিয় জিনিস চুরি হয়ে যেতে পারে। তাই আজ রাতে শোয়ার আগে ১ গ্লাস জল নিয়ে তাতে ৩টি কালো তিল ফেলে দিন। সেই জল আজ রাতে মাথার কাছে রেখে ঘুমাদেন। সকালে সেই জল কোনো গাছের গোড়ায় ঢেলে দেবেন। এতে করে কেতুর কুপ্রভাব কমবে। আরেকটা জিনিস, আজকের এই চন্দ্রযোগ আপনাকে মানসিকভাবে অস্থির করে তুলতে পারে। হুট করে রেগে যাওয়া, হুট করে কেঁদে ফেলা, এসব হতে পারে। কিন্তু নিজেকে সামলান, কারণ রাহু কিন্তু আপনার সপ্তম ঘরে বসে এই অস্থিরতার সুযোগ নেবে। আপনার দুর্বলতা দেখে আপনার সঙ্গী বা ব্যবসায়িক পার্টনার আপনার বিরুদ্ধে চলে যেতে পারে। তাই আজ নিজেকে শান্ত রাখার জন্য যা করার দরকার তাই করুন। গরম জলে স্নান করুন, মিষ্টি কিছু খান, হালকা গান শুনুন। নিজেকে শান্ত রাখাই আজকের প্রধান কাজ। কিন্তু শুনুন, আগামীকালও কিন্তু আপনার রাশিতে বড় একটা পরিবর্তন আসছে। সেই খবর যদি সময় মতো না পান, তাহলে কিন্তু বিপদ আরও বাড়বে। তাই এখনই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন, যাতে প্রতিদিনের রাশিফল আপনার কাছে পৌঁছে যায়। জয় শ্রীরামের কৃপায় আপনার মান সম্মান বাড়বে। চ্যানেলের নামের পাশে যে লাল বাটনটা আছে, সেটাতে এখনই চাপ দিন, আর আমার সাথে থাকুন প্রতি রাতে। এতক্ষণ যা শুনলেন,
এটা শুনেও যদি চুপ করে থাকেন তাহলে কিন্তু গণেশের কৃপা আপনার উপর পড়বে না। এখনই কমেন্ট বক্সে গিয়ে পূর্ণ বিশ্বাসের সাথে জয় গণেশ লিখুন। যত মানুষ এই জয়ধ্বনি লিখবে ততই গণেশের শক্তি বাড়বে এবং আপনার মনের সব ইচ্ছা পূরণ হবে। যে ভক্ত গণেশের নাম নেয় তার ওপর কোনো বিঘ্ন টিকতে পারে না। এটা শতভাগ 100 ভাগ সত্যি। এখন প্রশ্ন হলো, এত বিপদ থেকে বাঁচবেন কিভাবে? আমি আপনাকে ছেড়ে দেব না, আজ আমি প্রতিকারও বলে দেব। সবচেয়ে সহজ প্রতিকার হলো, আজ রাতে শোয়ার আগে আপনার বাড়ির মূল দরজায় চন্দনের তিলক লাগান। হ্যাঁ, শুধু দরজায় নয়, দরজার দুপাশেও দুটো চন্দনের বিন্দু দিন। এতে করে বুধের মন্দগতির প্রভাব কমে যাবে এবং আপনার কথাবার্তায় মাধুর্য ফিরে আসবে। আর যদি পারেন, আজ রাতে একটি সাদা মোমবাতি জ্বালিয়ে তার সামনে দুটো লবঙ্গ রাখুন। এই মোমবাতি যখন জ্বলবে তখন আপনার মনের সব অশান্তি পুড়ে ছাই হয়ে যাবে। আর যাদের ব্যবসা বা চাকরিতে সমস্যা হচ্ছে তাদের জন্য বিশেষ প্রতিকার। আজ রাতে এক মুঠো ছোলা জলে ভিজিয়ে রাখুন। সকালে সেই ছোলা গরিব লোকদের খাওয়ান। এতে করে শুক্র গ্রহ শক্তিশালী হবে এবং আপনার আর্থিক অবস্থার উন্নতি ঘটবে। মনে রাখবেন, শুক্র যত শক্তিশালী হবে তত আপনার ভাগ্য খুলবে। আর শুক্রকে শক্তিশালী করার সবচেয়ে ভালো উপায় হল শুক্রবারে সাদা জিনিস দান করা। আজ রবিবার হলেও আগামী শুক্রবার পর্যন্ত অপেক্ষা করে এই কাজ করবেন। এবার আসি সবচেয়ে গুরুত্বপূর্ণ কথায়। আপনি জানেন কি, আজ রাতের এই যোগগুলো এড়ানোর সবচেয়ে শক্তিশালী উপায় কি? নিম পাতা। হ্যাঁ, সিংহ রাশির জাতকদের জন্য নিম পাতা খুবই অশুভ, কিন্তু আজকের এই বিশেষ যোগে ব্যতিক্রম। আজ রাতে নিমপাতা বাড়ির বাইরে রেখে দিলে সমস্ত নেতিবাচক শক্তি দূর হবে। কিন্তু খেয়াল রাখবেন, এই নিমপাতা যেন বাড়ির ভেতরে না থাকে, বাইরে রাখলেই হবে। আর যদি নিমপাতা না পান তাহলে তেজপাতা ব্যবহার করতে পারেন, সেটাও সমান কার্যকরী। আরেকটা জিনিস, আজ রাতে খাবার খেয়ে প্লেট ফেলে রাখবেন না, সঙ্গে সঙ্গে ধুয়ে ফেলবেন। কারণ চাঁদের অবস্থান এমন যে ফেলে রাখা খাবারে নেতিবাচক শক্তি জন্মে, যা আপনার শরীরে প্রবেশ করতে পারে। আর সেই নেতিবাচক শক্তি আপনার মানসিক অস্থিরতা আরও বাড়িয়ে দেবে। তাই আজ একটু সাবধান, ছোট ছোট বিষয় খেয়াল রাখুন, বড় বিপদ থেকে বাঁচবেন। এবার সবশেষে আমি আপনাকে একটি বিশেষ মন্ত্র দিচ্ছি। এই মন্ত্রটি আজকের দিনে সিংহ রাশির জাতক জাতিকাদের জন্য রক্ষা কবচ। এই মন্ত্র ছাড়া আজকের সব প্রতিকার অসম্পূর্ণ থেকে যাবে। মন্ত্রটি হল ওম চন্দ্রায় নমঃ। এই মন্ত্র আজ 9 বার জপ করুন। কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ কথা শুনুন, এই মন্ত্র শুধু জপ করলেই হবে না। এই মন্ত্রের শক্তি তখনই সক্রিয় হবে যখন আপনি এটি অন্যদের সাথে ভাগ করবেন। যদি এই মন্ত্র জপ না করেন, যদি কমেন্টে না লেখেন, তাহলে আজ যত বিপদের কথা বললাম সেগুলো থেকে রক্ষা পাওয়া কঠিন হয়ে যাবে। কিন্তু যদি পূর্ণ বিশ্বাসে জপ করেন এবং কমেন্টে লেখেন, তাহলে মা দুর্গা স্বয়ং আপনার রক্ষাকর্তা হয়ে দাঁড়াবেন, আপনার রোগ থেকে মুক্তি মিলবে। তাই এখনই এই মুহূর্তে কমেন্ট বক্সে যান এবং পূর্ণ ভক্তিভরে লিখুন জয় মা দুর্গা প্লাস ওম চন্দ্রায় নমঃ। যত মানুষ লিখবে, মা দুর্গার আশীর্বাদ তত শক্তিশালী হবে। এবং ভিডিওটি আপনার পরিবার এবং প্রিয়জনদের সাথে শেয়ার করুন, কারণ এই সতর্কতা তাদেরও জানা দরকার। আগামীকাল আবার দেখা হবে সিংহ রাশির জন্য নতুন বার্তা নিয়ে। ততদিন পর্যন্ত মহাদেবের চরণে আমার প্রণাম জানাবেন। ওম শান্তি শান্তি শান্তি।